নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে একটা পাত্রে আমি মাংস নিয়েছি। 1 কিলো মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংস এক সাইডে রেখে দিলাম। অন্য একটা প্লেটে নিয়েছি আলু। এখানে 5টা মাঝারি সাইজের আলু নিয়েছি আর একটা বড় টমেটো ছাড়িয়ে আলুগুলো ধুয়ে নিয়েছি এবং টমেটো কেটে নিয়েছি। আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো নেড়ে এখানে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। তো দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। অন্য পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা এখানটায় দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। আর এখানে 5টা পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। তো আপনারাও ঠিক এই রকমভাবেই কাটবেন বা নিজের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব টমেটো কুচি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার ফলে টমেটো এবং পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আদা রসুনের পেস্ট বা আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। দু মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দেব জিরে ধনের পেস্ট 3 চামচ। আমি আগে থেকে সব মশলার পেস্ট করে রেখেছিলাম। আর কাঁচা পাকা লঙ্কার পেস্ট 3 চামচ। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে নেব মশলা বা কষিয়ে নেব। এইভাবে যদি আপনারা মাংস রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত হবে। কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দিলাম। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি বন্ধুরা। তো সমস্ত চিকেন দেওয়ার পর একসঙ্গে ভালো করে নেড়ে নেব। এখানে কিন্তু আরও একটা আমি বিশেষ মশলা দেব, যার ফলে কিন্তু এই চিকেনটা খেতে খুবই ভালো হবে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কি মশলা দিলাম। স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ। এখানে প্রথমে একটু লবণ দিয়েছিলাম, এখনও দিলাম, আবার পরে টেস্ট করে লাগলে দেব, না লাগলে না দেব। তো ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। খুব কম বা হাই ফ্লেমে ছিল না, মিডিয়াম ফ্লেমে গ্যাস জ্বলছিল। তো দেখুন চিকেন থেকে জল বেরিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, এবং অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এখানে আমি আলাদা করে কোনো জল এখনো পর্যন্ত ব্যবহার করিনি।
আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন, বলেছিলাম একটা বিশেষ মশলা দেব, তো এখানে পরিমাণ মতো দই নিয়েছি 4-5 চামচ মতো, আর 1 চামচ চিকেন কারি মশলা। বন্ধুরা, এই চিকেন কারি মশলাটা দিলে কিন্তু চিকেনটা খেতে বেশ ভালো হয়। দেখুন অনেকটা ঝোল বা জলটা কমে গেছে। এই পর্যায়ে আমি চিকেন কারি মশলার সঙ্গে দইটা মিশ্রণ করে দিয়ে দিলাম। আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে, তাহলে বুঝতে হবে মাংস খুব সুন্দর কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম হয়েছিল মনে হচ্ছে, তো আবারও ঢাকা দিয়ে খুলে নিলাম। কিছুক্ষণ পর মাংস আমার তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি কিভাবে চিকেনটা রান্না করলাম। এইভাবে একবার অবশ্যই রান্না করবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমি গ্যাস অফ করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম দমে। এবার নামিয়ে সার্ভ করে দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।